এটাই বাস্তব। জামাত ইসলামের যে হঠকারী চিন্তা, চেতনা, সিদ্ধান্ত, গতকাল তার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। খুব দুঃখ লাগলো, বাংলাদেশের ইতিহাসে আমি দেখি না এখনো পর্যন্ত যে দল ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে কিংবা অতীতে প্রধান বিরোধী দল হয়েছে এরকম কোনো দল সচিবালয় ঘেরাও করেছে। গতকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে মব করা হয়েছে। গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু সচিবালয় কেউ ঘেরাও করে নাই, করেছে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সচিবালয় থেকে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয় আমাদের উন্নয়নের হাব। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই সচিবালয়ে মব করলেন। এই যে জামাত ইসলাম একটি হঠকারী দল, মানুষ তো বুঝে ফেললো যে এই জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি হতে পারে। সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে এক সপ্তাহের মধ্যে বের করে দিবে। এটাই হবে, এটাই বাস্তব। জামাত ইসলামের যে হঠকারী চিন্তা, চেতনা, সিদ্ধান্ত, গতকাল তার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। আগামীতে ক্ষমতায় যেতে চাই, এখন প্রধান বিরোধী দল, তারা গিয়েছে সচিবালয় ঘেরাও করতে, মব করতে। আজকে বিরোধী দল যদি মনে করে যে সরকারি দলকে ব্যর্থ করে আমরা ক্ষমতা আসতে পারবো, মানুষ কি বোঝে নাই আপনাদের ক্ষমতা চালানোর ক্যাপাসিটি? কি করতে পারবেন? সর্বত্র সর্বোচ্চ আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। আজকে শেখ হাসিনা যে বলছে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, এই যে সাহস শক্তি কিভাবে পাচ্ছে? যেখানে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, এবং আওয়ামী নামক লাশ পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, আওয়ামী লীগের আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাই। তারপরেও এই মৃত লাশ শেখ হাসিনা এক প্রকার জীবিত হয়ে বলছে আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরব। এইটার মূলে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম বাংলাদেশে যে বিধ্বংসী আচরণ, হঠকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ সাহস পাচ্ছে। গতকাল যদি এই ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়তো, কি হতো বলেন? অর্থাৎ জামাত ইসলাম যত বেশি হঠকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। বাংলাদেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে, এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি।